আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারীরা নামাজ পড়েও যে 15টি কারণে জাহান্নামে যাবে। বিশ্বাস করতে পারবেন না, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন শুরু করি। আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, রোজা রেখেও জাহান্নামে যাবেন, যত নেক আমল করেন না কেন জাহান্নামে যাবেন যদি এই 15টি কাজ করেন। বিশ্বনবী নিজেই বলেছেন, সাবধান মা বোনেরা, 15টি কাজ কখনোই করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া, বিশেষ করে ফজরের নামাজ। মা বোনেরা, অনেকে আছে যারা 4 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, কিন্তু ফজর নামাজ অনেক মা বোন আছে পড়েন না। আপনারা সাবধান হয়ে যান। আপনার জীবনে যতই কষ্টই হোক না কেন, যত কষ্টই আসুক না কেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ গোটা দুনিয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, টাকার যেমন যাকাত আছে, স্বর্ণেরও তেমনি যাকাত আছে। অনেক মহিলা আছে 10 ভরি, 20 ভরি, 40 ভরি করে স্বর্ণ আছে, কিন্তু যাকাত দিচ্ছে না। যার 7.5 ভরি স্বর্ণ আছে তাকে যাকাত দিতে হবে। আর যাকাত দিতে না পারলে ওই স্বর্ণগুলো কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেন, এমন এমন একদিন আসবে, সেদিন তোমার এই সঞ্চিত ধনগুলোকে আগুনে জ্বালিয়ে পিঠের উপর ছুঁড়ে মারা হবে, আর বলা হবে, স্বাদ গ্রহণ করো, এই তো তোমার সেই ধন যা যাকাত তুমি দাওনি। তাই মা বোনেরা, আপনার স্বর্ণ আছে আর আপনি মনে করেন স্বামী যাকাত দিলেই চলবে, তাহলে আপনি ভুল। স্বামী যাকাত কিন্তু আপনার যাকাত আদায় হবে না, আপনাকেও যাকাত দিতে হবে। যদি আপন জন এর উপর যাকাত ফরজ হয়, আপনাকেই দিতে হবে, না হলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। 3, গোসল ফরজ হলে অলসতার কারণে ঠিকমতো গোসল না করে আর এর কারণে নামাজ পর্যন্ত পড়ে না, নামাজের সময় পর্যন্ত চলে যায়। এরকম অনেক মহিলা রয়েছে, রাত্রিবেলা স্বামীর সাথে মিলন করেছে, কিন্তু ফজরের সময় সে জাগলো না, দেরি করে ঘুম থেকে উঠে, এতে ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেবেন। 4, অনেক মেয়ে আছে যারা নেল পালিশ ব্যবহার করে। সাবধান, নেল পালিশ লাগাবেন না। যেই সমস্ত মা বোনেরা আঙ্গুলের মধ্যে নেল পালিশ ব্যবহার করেন তাদের ওযু হয় না, এদের গোসল হয় না, নামাজ হয় না। এই সমস্ত মেয়েদের মরতে দেরি, কিন্তু জাহান্নামে যেতে দেরি নাই। সাবধান হে বোন, তোমার রূপ কমবে না, যৌবনও কমবে না, সুন্দরও কমবে না যদি তুমি নেল পালিশ ব্যবহার না করো। তাই সাবধান, আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন, আল্লাহর ওপর সন্তুষ্ট থাকো, আল্লাহর হুকুম পালন করো, তাহলে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। 5, বেপরদায় চলাফেরা। অনেক মেয়ে আছে যারা বেপরদায় চলে, মুখ খুলে, চুল খুলে চলে। হে বোন, আপনার চুলগুলো যতগুলো পরপুরুষ দেখবে, যতগুলো গুনাহ হবে, সবগুলা গুনাহ আপনার আমলনামায় জমা হবে। শুধু আপনি গুনাহ করছেন না, আপনাকে দেখে যেগুলো পুরুষ জাহান্নামে হবে, যতটা গুনাহ করেছে প্রত্যেককে গুনাহের অংশ আপনিও হবেন। তাই বিপর্দা হয়ে চলবেন না, আল্লাহর জাহান্নামকে ভয় করুন। এ তো ভয়ঙ্কর। বিশ্বনবী বললেন, ওই সাপের 1 ফোঁটা নালা দুনিয়ায় পড়তো, তাহলে পৃথিবী বিষে তামা হয়ে যেত, কোনো কিছু জন্ম নিত না। নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরবে মনে হবে যেন ওরা উলঙ্গ হয়ে আছে। এই জন্য বলছি, মা বোনেরা সাবধান, এমন কোনো কাপড় পরিধান করবেন না যাতে আপনার দেহের কোনো অঙ্গ দেখা যায়। নবীজি বলেন, সেই সব মহিলারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যায়, অতঃপর এই মহিলারা জান্নাতের ঘ্রাণ পাবে না। এরপর বিশ্বনবী বলেন, কৃপণতা। মহিলাদের মধ্যে অনেকে আছে অনেক কৃপণ, আল্লাহ ওদের অনেক সম্পত্তি দিয়েছেন, কিন্তু তারা দান করেন না। অথচ বিশ্বনবী বলেন, দানকারী আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, ঠিক জাহান্নাম থেকে দূরে। আর যারা দান করেন না, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। সাবধান, কৃপণতা করবেন না। যেই সমস্ত মহিলারা কৃপণ, তারা সকলেই জাহান্নামে যাবে। 8,
বিশ্বনবী বলেন, যারা বিধর্মী কালচার গ্রহণ করে, যারা বেধর্মী কালচার মোতাবেক চলে, তারা জাহান্নামী। আজকে আমাদের মা বোনেরা বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কালচার বেশি গ্রহণ করেছে। ইন্ডিয়ান অর্থাৎ হিন্দুদের যে জামা জুতা পরে তারা দেখতেই, এদেরকে আদর্শ বানাবেন না। নয়, অহংকার করা যাবে না। সাবধান, একটু সুন্দরী হলে এ তো অহংকার, তার কাছে কেউ কথাই বলতে পারে না। 10, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ করে তারা জাহান্নামে যাবে। সাবধান, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। 11, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা কখনোই বলবেন না। মিথ্যা কথা যারা বলে অবশ্যই তারা জাহান্নামে যাবে। যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারবে না। 12, মন্দ নামে ডাকা, কখনো কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান হে ইমানদার নেক পুরুষেরা, একে অপরকে ভর্ৎসনা করো না, মন্দ নামে ডাকাডাকি করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। 13, গীবত করা যাবে না। যারা গীবত করে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করো।